আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা, তোমাদের মনে একটাই প্রশ্ন যে ভাইয়া আমি ৫৫ থেকে ৬০ পেয়েছি পরীক্ষায়, কিন্তু আমি কেন প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পাইনি, বা আমি কেন প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট পাইনি। তো এই প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিয়ে দিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবি, ঠিক আছে? তো প্রথমে আমি একজন স্টুডেন্টের অ্যাডমিশন টেস্ট রেজাল্ট বের করে আপনাদের দেখাই। ও কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু ও কেন কোনো সাবজেক্ট পেল না। দেখো, আমি ওর রোলটা লিখি। এই যে দেখো, স্টুডেন্টটা দেখো, একটু খেয়াল করো। ও দেখো কি লেখা নিচে, ইউ গট পাসিং মার্ক সাকসেস ইন গেটিং, ইউ গট পাসিং মার্ক ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট ডু নট সাকসেস ইন গেটিং এনি সাবজেক্ট ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট। ও কিন্তু ভালো স্টুডেন্ট। ও হচ্ছে পরীক্ষায় ৬০টার মতো অ্যান্সার করছে, কিন্তু ও কিন্তু প্রথম মেধা তালিকায় চান্স পায়নি। এখন কথা হচ্ছে ভাইয়া কেন চান্স পায়নি। দেখো, ও সাবজেক্ট চয়েসিংয়ে ভুল করছিল। সাবজেক্ট চয়েস দিয়েছিল শুধু ৩টা। ও প্রথম সাবজেক্ট দিয়েছিল হচ্ছে কেমিস্ট্রি, দ্বিতীয় চয়েস দিয়েছিল হচ্ছে ফিজিক্স, এবং ৩ নাম্বার চয়েস দিয়েছিল ম্যাথমেটিক্স। এবং ও আবেদন করেছিল নারায়ণগঞ্জের সবচেয়ে সেরা কলেজ সরকারি তোলারাম কলেজে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ভাইয়া ও কেন চান্স পায়নি এত ভালো ভালো রেজাল্ট করে। ওই যে বললাম সাবজেক্ট চয়েসিংয়ে ভুল ছিল, ঠিক আছে? ও মাত্র ৩টা সাবজেক্ট দিয়েছে। তো এইটাই হচ্ছে প্রশ্নের উত্তর। আপনারা যারা সাবজেক্ট চয়েস দিয়েছিলেন এবং আপনারা যদি কোনো ভালো কলেজে অ্যাপ্লাই করে থাকেন, আপনার মনে হতে পারে ভাইয়া আমি ৬০-৬৫ পেয়েছি, কিন্তু ভাইয়া আপনাদের মনে করলেই তো হবে না। আপনি যে নাম্বারটা মিলিয়েছেন, যেমন অনেকে জয়কুলি থেকে মিলিয়েছে, ঠিক আছে? অনেকে ইউটিউব দেখে অ্যান্সার মিলিয়েছে। ভাইয়া এইটা কিন্তু আসলে আন্দাজ করা যায় না যে আপনি কত মার্ক তুলেছেন, ঠিক আছে? ও এসে বলছে ভাই আমি ৬০-৬৫ পেয়েছি, যে এমডি খায়রুল ইসলাম। কিন্তু ও ৬০-৬৫ আসলেই পেয়েছে, নাও তো পেতে পারে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কোন অ্যান্সার ফলো করেছে কিন্তু আমরা কেউই জানি না। তো এমনও হতে পারে ও নাম্বার পেয়েছে আরও কম। ও নাম্বার পেয়েছে ৪৫ থেকে ৫০, ঠিক আছে? এই কারণে আবার ২ নাম্বার কারণ হতে পারে যে ও যেই কলেজে আবেদন করেছে ওই কলেজে ওর থেকে ১ নাম্বার ২ নাম্বার বেশি পেয়ে ওর প্রথম যে ৩টা সাবজেক্ট, এই ৩টা সাবজেক্টের সিট ফিল আপ হয়ে গেছে। এখন যেহেতু ওর সাবজেক্টের সিট ফিল আপ হয়ে গেছে, তাই ওকে আর ওই কলেজ নিবে না। কেন নিবে না? কারণ ওই যে অল সিট ফিল আপ, তা ওদের কলেজে সব সিট ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ভাইয়া কারণ। এখন কথা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় তুমি চান্স পাবে কি না। ভাইয়া এখন তুমি যেই কলেজে আবেদন করেছো, ওই কলেজে যদি প্রথম মেরিট লিস্টে কেউ ভর্তি না হয়, প্রথম মেরিটে যদি ভর্তি না হয়, তাহলে ওই ফাঁকা আসন থেকেই তোমাকে একটি সিট তারা দিয়ে দিবে। তো বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। তো এখন তুমি এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে অপেক্ষা করবা। আর যদি তোমার দ্বিতীয় মেরিটেও সাবজেক্ট না আসে, ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, তুমি তো পাস করছো, ঠিক না? তুমি যেহেতু পাস করছো সেহেতু তুমি একটা কলেজ চান্স পাবাই। তুমি রিলিজ স্লিপে 5টা কলেজে আবেদন করবা, 5টা কলেজে আবেদন করলে তুমি যে কোনো একটা কলেজ ইনশাল্লাহ পেয়ে যাবা। আর ওই রিলিজ স্লিপে ভাইয়া সাবজেক্ট চয়েসিংয়ে ভুল দিও না। অনেকগুলো সাবজেক্ট দিবা, অনেকগুলো 10টা 12টা এরকম সাবজেক্ট দিবা। ওই সাবজেক্ট দেওয়ার পর তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করবা, কমেন্টে করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম।